হচ্ছে গিফট হ্যাম্পারের সেই ব্যাগটা। এর মধ্যে এখানে ওপরে চলে এসেছে আমাদের গিনি রানী। গিনি হাই করে দাও। এই দেখ সরে এদের সঙ্গে পেয়ে গেছি পদ্ম পাতা। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আজ তোমাদের সঙ্গে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না। আজ করব আমার মেয়ের স্কুলে সামার ক্যাম্পের দিন কি কি আনন্দ করলাম, কি কি মজা করলাম সেইটাই। বাড়ি থেকে বেরোতেই কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, তবুও ঝটপট পৌঁছে গেছি স্কুলে। আর আজ হচ্ছে সামার ক্যাম্পে, আগেই তো বললাম। তার জন্য কিন্তু গেট সাজিয়েছে ভীষণ সুন্দরভাবে। তো এসেই সবার প্রথমে যেটা আমরা করলাম, লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়েছি তার কারণ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে এখান থেকে গিফট হ্যাম্পার নিয়ে চলে যাচ্ছি ভেতরে, যেখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেইখানে। আমার দেরি করে আসার কারণে কিন্তু আমার মেয়ে একটা অ্যাক্টিভিটি মিস করে গেছে। তো সেটা হচ্ছে যোগা অ্যাক্টিভিটি। তো দেরি করে এসেছি, কি আর করা যাবে। তো ফাইনালি সামার ক্যাম্পের জন্য আমরা চলে এসেছি স্কুলে। আজ হচ্ছে সেন্ট স্টিফেন স্কুলের সামার ক্যাম্প ডে। আর আসতে আমার এতটাই লেট হয়ে গেছে যে সকাল থেকে ভিডিও আমি শুরু করার একদমই টাইম পাইনি। তো স্কুলের গেটে ঢুকে ওখানে রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন হওয়ার পরে এই যে এরকম একটা ব্যাগ দিয়েছে, যার মধ্যে কী কী রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত শুধুমাত্র আমার এই যে 2 বান্ধবী এসছে, আমাদের 5 জনের যেটা গ্রুপ আর কি। তো বাকি 2 জন এখনও আসেনি। স্বর্ণালী গেটেই রয়েছে, হয়তো চলে এসেছে। আর দীপার এখনও নামগন্ধ নেই, কোনো পাত্তা নেই। তো যাই হোক, এসেছি। আর এবছর না ব্রেকফাস্টের অন্যরকম ব্যবস্থা করেছে। গত বছর মিয়ামরের প্যাকেট করা হয়েছিল, তা আমরা একটু অসন্তুষ্ট হয়েছিলাম। তো তার জন্য এবছর ব্রেকফাস্টের লুচি তরকারির ব্যবস্থা করা হয়েছে। তো স্বর্ণালী বলে ফোন করছে। যাই হোক, চলো তারপর তোমাদের একটু পরে আবার দেখাচ্ছি। তো এই হচ্ছে গিফট হ্যাম্পারের সেই ব্যাগটা। এর মধ্যে এখানে ওপরে প্রেরণা ভট্টাচার্যী নাম লেখা আছে, এখানে রোল নাম্বার দেওয়া আছে, আর এখানে রয়েছে স্কুলের লোগো। আর ভেতরে সোনা দেখাও, ভেতরে কি আছে দেখাও, বার করো। এখানে রয়েছে 2টো টি শার্ট, যেটা গত বছর দিয়েছিল সেম কিন্তু সেই রকমই টি শার্ট। আর তার সঙ্গে এবছর নতুন যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে এই একটা ওয়াটার বটল। গত বছর চশমা দিয়েছিল, চাবির রিং দিয়েছিল, এবছর কিন্তু সেটা দেয়নি। এবছর দিয়েছে একটা জলের বোতল। তো জলের বোতলের রঙটা হচ্ছে পিঙ্ক। তো যাই হোক, বাচ্চাদের পিঙ্ক তো খুবই পছন্দের, ওর ফেভারিট কালার পেয়ে গেছে আর কি। কাছের ঠিক আছে, রেখে দাও, সাবধানে রেখে দাও। কাচের বাবা, সাবধানে রাখতে দিয়ে ব্যাগে ভরে রাখি, তাহলে ভেঙে যাবে। তো এবার কিন্তু আমাদের মায়েদের জন্য টি শার্টের ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে টি শার্ট, এটা আমাদেরকে পরতে হবে ম্যান্ডেটরি। এই যে চলে এসেছে আমাদের গিনি রানী। গিনিটা হাই করে দাও, হাই। তো এই যে স্বর্ণালীও চলে এসছে, আর এই পাশে দীপায়ন এটা হাই করে দাও। দীপায়নও চলে এসছে। তো এতক্ষণে আমাদের 5 জন বন্ধু, 5 জনের গ্রুপ চলে এসছে। এবার না আমাদের সামার ক্যাম্পে গত বছর যারা করেনি এত কিছু, আমাদের একটা গিফট হ্যাম্পার দেখে কিন্তু তারাও এবার সামার ক্যাম্প করছে, দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, আমাদের থেকে দেখে মানুষের অনেক কিছু শিখতে পেরেছে। বাইরে সেলফি তোলার জন্য একটা ভীষণ সুন্দর ব্যবস্থা করে এসছে। তো মেয়েদেরকে নিয়ে চলে এসেছি সেখানে সেলফি তোলার জন্য। ফটো তোলার জন্য কিন্তু কোনো রোদই আমাদের গায়ে লাগে না। আর এখানে পুরো মাঠে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এখানে স্টল বসেছে, আর পাশে বসেছেই কিন্তু দোলনা। আর বাচ্চাগুলো তো এক জায়গাতে দাঁড়াতেই চায় না, ওদেরকে অনেক ধরে বেঁধে কষ্ট করে কিন্তু ফটো তোলাতে হয়। আর এই হচ্ছে গিনি, স্বর্ণালী আর বাকি বন্ধুদেরকেও দেখালামি। আমরা এখানে বসে পড়েছি খেতে, সবার মতন এখানে আমরা আর এই স্কুলের যে কোনো অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা ভীষণ মজা করি। আমরা যে দিনগুলো ছোটো থেকে কাটিয়ে বড় হয়েছি, যখন নিজের মেয়ের মধ্যে দিয়েও সেইগুলো দেখি, ভীষণ কিন্তু ভালো লাগে। মনে হয় যেন সেই ছোটোবেলার দিনগুলোই যেন ফিরে এসেছি। তো সকালে ব্রেকফাস্ট করতে কিন্তু বসে পড়েছি। আর বাইরে কেন একটা আলু কেন
না ঝোল কেন, একটা আলু নাও, একটা আলু একটু ঝোল দিই, ঝোল করে না মা। হ্যাঁ এবার খাও। দেখিনি ক্যাডবেরিগুলো দেখা এমন করে। স্কুল থেকে যেই টি শার্টগুলো দিয়েছে এই যে চেঞ্জ করে পরে নিয়েছি আমি, আর মানে ভেতরে জামা চেঞ্জ করিনি, কুর্তির ওপরেই পরে নিয়েছি। আর এই যে এরা কিন্তু সবাই পরে নিয়েছে, কারণ ওরা সবাই প্যান্ট প্লাজো, কেউ জিন্স পরে এসছে, তো সব হোয়াইট শার্ট পরে নিয়েছে আর আমি কুর্তির ওপরেই পরে নিয়েছি। তো গরম লাগছে, বেশিক্ষণ পরে থাকা যাবে না, যতক্ষণ পারবো থাকবো, তারপরে দাঁড়া। ওদের মেয়ে দুটোকে এক জায়গায় দিয়ে দাও, মেয়ে দুটোকে এক জায়গায় দিয়ে দাও। যা যা সামনে যা। সব চলে আসছে। আস্তে আস্তে বাচ্চাদের কিন্তু স্নানের জন্য এরকম ছোট্ট ছোট্ট সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে প্রথমে শাওয়ার নিয়ে গা হাত পা ধুয়ে তারপর কিন্তু জলের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। তো বাড়ি থেকে এই ড্রেসটা কিন্তু আমি ক্যারি করেছিলাম, স্কুলে এসে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর জল থেকে গরমে উঠতে কিন্তু কেউই চায় না, জল পেয়ে কিন্তু বাচ্চাদের সে কি আনন্দ। তো একটা টাইম লিমিট রয়েছে, কারণ সবাই একে একে কিন্তু এখানে সুইমিং করবে। তো বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে এখন পাশে নিয়ে যাব, যেখানে জল রয়েছে আবারও সেখানে শাওয়ার করবে, শাওয়ার করে তারপর নিয়ে যাব হচ্ছে ভেতরে। এই জিনিসটা গত বছরেও কিন্তু ছিল। আর সত্যি কথা বলতে বাচ্চাদের কাছে কিন্তু এই সুইমিং পুলের যে অ্যারেঞ্জমেন্টটা করে না, প্রত্যেক বছর ভীষণ ভালো লাগে। তো দেখো ছোট ছোট বাচ্চাগুলো যারা ক্লাস কেজি এ, কেজি বি, নার্সারি, সেই সব বাচ্চারা সুইমিং পুল করে একে একে করতে। আর ওই পাশেও কিন্তু করা হয়েছিল, যেখানে বড় বাচ্চারা কিন্তু করছিল। তো এবার মেয়েকে নিয়ে যাচ্ছি চেঞ্জিং রুমে, গায়ে দিয়ে দিয়েছি একটা টাওয়াল। এবার ভেতরে নিয়ে কিন্তু ড্রেসগুলো চেঞ্জ করিয়ে অন্যরকম ড্রেস পরিয়ে দেবো। পোশাক চেঞ্জ করে চলে এসেছি মকটেলের কাউন্টারে। এই গরমে ঠান্ডা ঠান্ডা মকটেল পেলে কিন্তু আর কিছু দরকার নেই, একটা রিফ্রেশমেন্ট বলতে পারো। তো মকটেলের কাউন্টারটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে বাচ্চাগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি বেশিরভাগ, কারণ গান চলছিল তো অনেক জোরে, তো কপিরাইট আসতে পারে, তো তার জন্য আমাকে ভয়েস ওভারেই কিন্তু অর্ধেকের বেশি ভিডিওটা করতে হয়েছে। তো এই যে ওরা নিয়ে নিয়েছে ওদের প্রিয় ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার। বাচ্চারা যে স্ট্রবেরি খেতে কী ভালোবাসে আর কি বলবো। তো এরপরে কিন্তু পাশেই রয়েছে দোলনা, সেইখানে কিন্তু চলে যাব বাচ্চাদেরকে নিয়ে খেলা করাতে। তো এই দোলনায় কিন্তু কত ভিডিও যে করেছিলাম, এখন দেখছি একটা ভিডিও ক্লিপসও ঠিকঠাক হয়নি, তো সামান্য কিছু ক্লিপসই কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম। এই যে দোলনাটা যে দুলছে, মেলায় গেলে তো এটা আমরা ছোটোবেলা থেকে খেলে এসেছি। ভাবা যায় বন্ধুরা, স্কুলেও কিন্তু মেলার অ্যাক্টিভিটিস করাচ্ছে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক আনন্দের। তো এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি অন্য অ্যাক্টিভিটিস করাতে। তো এরপরে চলে এসেছি ট্যাটু করতে, ওই ফেব্রিক দিয়ে আর রং দিয়ে বাচ্চাদের হাতে সুন্দর সুন্দর করে একটু ট্যাটু করে দেবে, এতেই কিন্তু ওরা ভীষণ খুশি। গত বছর না, এই যে ম্যাডাম রয়েছে যিনি ট্যাটু করিয়ে দিচ্ছেন, তার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। তো সেসব কথা থাক, পুরনো কথা তুলে আর লাভ নেই। আর এই হচ্ছে বাচ্চাদের ফেভারিট দেবিকা ম্যাম, ম্যামও কিন্তু বাচ্চাদের হাতে ছবি এঁকে দিচ্ছে। তো একে একে প্রত্যেকটা বাচ্চা এখানে দাঁড়িয়ে পড়ছে আর হাতে ট্যাটু করাচ্ছে। তো ট্যাটু হয়ে যাওয়ার পরে পাশের ঘরেই চলছিল হচ্ছে ভেজিটেবল প্রিন্টিং। তো সেইখানে চলে গেছিলাম। বড় একটা সাদা কাপড়ের মধ্যে কাগজ দিয়ে কিন্তু সামার ক্যাম্প লেখা রয়েছে, আর এখানে ক্যাপসিকাম, আলু, ঢ্যাঁড়স সব কিছু সবজি দিয়ে ফেব্রিকের কালার দিয়ে একটা কাপড়ের ওপরে এখানে প্রিন্টিং করা হচ্ছে, যেটা ওপরে কিন্তু টাঙানো হবে, আর মাঝখানে লেখা রয়েছে সামার ক্যাম্প। আর এই যে বাচ্চারা এখানে এরপরে চলে এসেছে একদম রাস্তার ধারে, যেখানে চলছে ওয়াল পেন্টিং। এই যে ড্রয়িংটা দেখছো, স্কেচটা কিন্তু আগের দিনকে টিচার্সটা করে রেখেছিল, বাচ্চারা এসে কিন্তু কালার করছে। আর বাচ্চারা তো ছবি আঁকতে ভীষণই ভালোবাসে, আর গেটটাও কিন্তু স্কুলের খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের মেয়ের স্কুল এমনই একটা স্কুল যেখানে প্রত্যেকটা ছোটোখাটো অ্যাক্টিভিটিস কিন্তু সেলিব্রেট করা হয়, সেটা চিলড্রেন্স ডে হোক, কিংবা জন্মাষ্টমী হোক, কিংবা সামার ক্যাম্প ডে, কিংবা শীতকালের যে কোনো প্রোগ্রাম। প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু খুব সুন্দর করে
সেলিব্রেট করা হয়। এই কারণেই কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই যে বন্দুক দিয়ে শুটিংয়েরও কিন্তু একটা ব্যবস্থা ছিল, তো সেইটাও কিন্তু বাচ্চারা করতে চলে এসেছে। এরপরে চলে এসেছি ক্যান্ডেল মেকিং অর্থাৎ মেল্টেড ম্যাজিক। এখানে সুন্দর সুন্দর ফ্রেগরেন্স দিয়ে কিন্তু বাচ্চাদেরকে ক্যান্ডেল বানানো শেখানো হয়েছে। সামার ক্যাম্প হচ্ছে এমনই একটা ক্যাম্প যেখানে ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটিস বাচ্চাদেরকে হাতে ধরে কিন্তু শেখানো হচ্ছে। তবে গত বছর কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল, এবার একটু অন্যরকম করেছে। এই ম্যাম কিন্তু বাচ্চাদেরকে হাতে ধরে কিভাবে ক্যান্ডেল তৈরি করা হয় সেটাই কিন্তু শিখিয়েছে। তবে এত বাচ্চা না, সবাইকে তো হাতে ধরে শেখানো সম্ভব নয়। উনি ওনার যথাসাধ্যই কিন্তু চেষ্টা করেছে, যেইটুকু পেরেছে বাচ্চাদেরকে খুব ভালোভাবেই কিন্তু শিখিয়েছে। তো এইখানে কিন্তু নেওয়ার জন্য আমাদের বাচ্চারাও দাঁড়িয়ে রয়েছে। আর হ্যাঁ, এই যে ছোট ছোট বাটির মধ্যে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওদেরকে বাড়িতে গিফট হিসাবে দিয়ে দিয়েছে, যেটা কিনা আমার মেয়ে কিন্তু এখনও স্মৃতি হিসাবে খুব ভালোভাবেই রেখে দিয়েছে। তো সামার ক্যাম্পে অনেক কিছু খেলাধুলো অ্যাক্টিভিটি সমস্ত কিছু হলো। এবার আমরা বসে পড়ছি খেতে, মানে দুপুরে লাঞ্চ করতে। আর এই যে এখানে রয়েছে আমার মেয়ে, মার খেয়েছে, বকা খেয়েছে, দুষ্টুমি করেছে, অনেক কিছুই করেছে। তো আর এবার না মেনু চেঞ্জ করেছে, প্রত্যেকবার বস্তা বস্তা ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস থাকে। বলেছিলি বিরিয়ানি করতে, তোরা বলেছিলি মনে হয়। তো যাই হোক, এবার মেনুটা চেঞ্জ হচ্ছে বিরিয়ানি। দেখা যাক খাই টেস্টটা কেমন হয়েছে, খেলে তারপর বুঝতে পারবো। আর এই যে এইদিকে বসেছে স্বর্ণালী, গিনি, আর ওই পাশে সবাই। দেখো মিতা আবার আদর করছে ছেলেকে, মিতা আদর করছে, ওর ছেলেকে মেরেছে তো সেই জন্য। পড়ে গেছে এর সঙ্গে পেয়ে গেছি পদ্ম পাতা। পদ্ম পাতার থালায় বিরিয়ানি সার্ভ করা হবে। পাতাটা এমন করিস না। বসে পড়েছি খেতে, আর প্রথমেই পাতে পড়ে গেছে ডিমের চপ। ডিমের চপের সঙ্গে ছিল কিন্তু সস। এবার বললি তো না কেউ, তোরা নার্ভাস হয়ে গেছে কেমন জানিস তো। তার জন্য বিরিয়ানি পছন্দ করে না, তবে বাচ্চাদের জন্য কিন্তু এটা বেস্ট খাবার। তো পাতে পড়ে গেছে গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে চিকেন। দুপুরবেলায় কিন্তু এরকম গরম গরম বিরিয়ানি হলে বিশ্বাস করো বন্ধুরা, আর কিচ্ছুর কিন্তু দরকার নেই। আমি এখন ভিডিও এডিট করতে বসেও কিন্তু আমার জিভে জল আসছে। তো কি আর করা যাবে, যাই হোক। তো চলো গরম গরম বিরিয়ানিটা কিন্তু খেয়ে নিই। এর সঙ্গেও রয়েছে কিন্তু আরও অনেক কিছু খাওয়ার। এরপরে ছিল আমের চাটনি আর পাঁপড়। চাটনিটাও কিন্তু ছিল অসাধারণ। আর শেষ পাতে আইসক্রিম তো থাকবেই, আইসক্রিম না হলে কি জমে। তো চলো এখানে আইসক্রিমটা কিন্তু খেয়ে নিই। আর এরপরেও রয়েছে কিন্তু আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস। এখানেও চলছে কিন্তু একটা খেলা। এখানে বাচ্চারা কিন্তু পেয়েছে অনেক ছোট্ট ছোট্ট গিফটস। ওদেরকে একটু बाबू आगे कोई बात नहीं আমাদের স্কুলে প্রত্যেক বছর কিন্তু একটা কেক কাটিং সেলিব্রেশন রাখাই হয়,
যেটা সকালে শুরুতে করে, কিন্তু সকালে এত পরিমাণ রোদ ছিল যে বাচ্চাদেরকে এরকম গ্রাউন্ডে দাঁড় করিয়ে কেক কাটিং আর করানো হয়নি। তো সেটাই কিন্তু বিকেলবেলায় হলো। আর এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, না সরি, বসে রয়েছি, বসে গল্প আড্ডা দিচ্ছি। আর চলে এসেছে সবার জন্য গরম গরম পিৎজা। এই জিনিসটা না ভীষণ ভালো লাগে। বাড়ি ফেরার সময় কিন্তু মনে এক রাশ অনেক স্মৃতি, অনেক আনন্দ সব কিছু নিয়ে তো ফিরেই। আর তার সঙ্গে বাচ্চাদের হাতে থাকে বাচ্চাদের প্রিয় এই পিৎজা। সব কিছু মিলে যেন এক অন্যরকম ভালোবাসা। যাই হোক বন্ধুরা, এখানে ম্যাডামরা কিন্তু হেল্প করছে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু পিৎজা আর সাথে একটা কোকোকোলা দেওয়ার জন্য। আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে লাইন করে এখানে নিয়ে নিচ্ছে পিৎজা। প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বাচ্চাদের জন্য এটা করা হয়। আর সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে চলে এসেছে কেক, যে কেকটা কিন্তু কাটিং করা হলো। এই কেকটা কিন্তু প্রত্যেকটা গার্জিয়ানকে আর প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু দেওয়া হয়। এই জিনিসটাই আমার ভালো লাগে স্কুলে, যে কেক কেটে প্রত্যেককে দেওয়া হয়। আর এই যে আমার মেয়েও কিন্তু নিয়ে চলে এসেছে ওর ভাগের পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস, আর তার সঙ্গে বেলুন কতগুলো জোগাড় করেছে। এই তো এখন হলো লাকি ড্র। লাকি ড্রতে যার যেসব বাচ্চাদের নাম তারা গিফট পেল। ব্যাড লাক, আমাদের গ্রুপ থেকে এবছর কেউই পায়নি। এই যে হচ্ছে এখানে লাকি ড্র। তো যাই হোক, ব্যাড লাক, এবার আমাদের এখানে কারোরই নাম কিন্তু এই যে এই যে এই যে এই যে এই যে সব বেলুন নিয়ে এসে এখন ব্যাগের মতো ভরছে। লাস্ট ফিনিশিং কে এগুলো কালেকশন করা হলো। এখানে আমার ছেলের শুটিং হচ্ছিল বেলুনের। তো এখন তো মোটামুটি সব খেলা শেষ হয়ে গেছে, আমাদের সামার ক্যাম্পের প্রোগ্রামও শেষ হয়ে গেছে। তো তার জন্য এই বেলুনগুলো নিয়ে এসে এখন ব্যাগ করবো। টাটা করে দাও, কি টাটা কর, হাত নাড়িয়ে টাটা কর, বাই বাই। ওই যে গান হচ্ছে। তো আজকের মতন সামার ক্যাম্পের অনুষ্ঠান শেষ হলো। দারুণ একটা দিন এনজয় করলাম সবার সঙ্গে। সারাটা দিন কী করে কেটে গেল, ও নিল ব্যাগ, আমি কিন্তু দিই। সারাদিন কী করে সময়টা কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। তো যাই হোক, এখন যাবো বাড়ি। আর স্কুল থেকে যাওয়ার সময় কিন্তু প্রচুর গিফট নিয়ে যাচ্ছে। তো যদি পারি দেখাবো, না হলে অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে দিনটা শেষ করছি আর এখন বাড়ি ফিরছি। আর এখানে হচ্ছে এখন গান, টিচার্সরা সবাই ওখানে বসে এখন গান করছে, গান শুনছে। তো আজকে দিনটার সমাপ্তি কিন্তু ঠিক এইভাবেই হলো। খুব সুন্দর একটা দিন সবার সঙ্গে আজকে আনন্দ করে কিন্তু কাটিয়ে গেলাম। আবারও 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে সেই সামার ক্যাম্প। আর এই হচ্ছে কমপ্লিট পেন্টিং, যেটা ওয়াল পেন্টিংয়ের সময় কিন্তু করছিল। এটা এখন কমপ্লিট হওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আরও একটা পেন্টিং রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাহ, খুব সুন্দর কিন্তু পেন্টিংটা হয়েছে। এটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর পিৎজার প্যাকেটে কী ছিল সেটা বাড়ি এসে দেখিয়ে দিলাম। ছিল হচ্ছে একটা পিৎজা, চিকেন পিৎজা, তার সঙ্গে 2টো নাগেটস আর একটা পাফ। পিৎজাটাও খেতে কিন্তু ভালোই ছিল। তো এই ছিল আজকে আমাদের সামার ক্যাম্পের সারাটা দিন। কেমন লাগলো জানিও।